আশিক, এখন কয়টা বাজে? 11টা 14। 11টা 14। আকাশের দিকে তাকিয়ে এভাবেই বলে দিতে পারে সময়। বর্তমান যুগে কোনো রকম প্রযুক্তিগত সহায়তা ছাড়া হুবহু সময় বলা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। এভাবে সময় বলে দেয় স্থানীয়রা সময়ের জাদুকর বলে তাকে চেনে। এই যুবকের নাম ইসমাইল হোসেন আশিক। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইসমাইল হোসেন আশিক মেঝো ও পরিবারের একমাত্র পুত্র সন্তান। বাবা মোহাম্মদ ইব্রাহিম 2020 সালের ডিসেম্বর মাসে মারা যান। অসুস্থ মা ফিরোজা বেগম অতি কষ্টে 3 সন্তান নিয়ে বসবাস করছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিচিত্রময় এই পৃথিবীতে হরহামেশাই ঘটে নানা ঘটনা। এর কোনোটা থাকে আমাদের জানা, কোনোটা অজানা। তেমনই এক অজানা প্রতিভাধর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামের ইসমাইল হোসেন আশিক। চন্দ্র সূর্য দেখে এক নিমেষেই বলে দিতে পারেন সময়। এছাড়া 1 থেকে 1000 পর্যন্ত নামতা কোনো ক্যালকুলেটর বা খাতা কলম ছাড়াই মুখস্থ বলে দিতে পারেন। 11টা 17। 11টা 17। 60 60 দুনে 120, 3 সাইডে 180, 4 সাইডে 240, 5 সাইডে 300, 6 সাইডে 360, 7 সাইডে 400, 8 সাইডে 480, 9 সাইডে 500, 10 সাইডে 600। আশিক স্থানীয় চিথলিয়া নাসির উদ্দিন স্কুল থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ছোটবেলায় একবার গুরুতর অসুস্থ হওয়ার পর থেকেই সে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এরপর আর পড়াশোনা করেননি। বাবা মারা যাওয়ার পর ঠিকমতো চিকিৎসা করানো যায়নি তাকে। স্থানীয়রা জানান, সরকারি সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করলে আশিক স্বাভাবিক জীবনে ফিরতে পারত। ছোটবেলা থেকে সে আসলে মানসিকভাবে অসুস্থ আর কি, পারিবারিকভাবেও অনেকটা দুর্বল আর কি। আর চিকিৎসার অভাবে সে আসলে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। তার এই অনন্য প্রতিভা ইতিপূর্বে বাংলাদেশে মানে সারা দেশে ছড়াই গেছে আর কি। আমরা চাই আসলে ওর সুচিকিৎসার দরকার। সরকারি বা বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি ওরা সুচিকিৎসার ব্যবহার করে তাহলে সে মানে তার এই প্রতিভা দ্বারা অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমাদের বিশ্বাস আর কি। আশিকের পরিবারের সদস্যরা জানান, আশিক প্রতিবন্ধী, তবে তার মাঝে আছে নানা গুণ। সে তো প্রতিবন্ধী, শীর্ষক করে পারবে। সে চন্দ্র এবং সূর্যের দিকে তাকাইয়া সঠিক সময় বলে দিতে পারে, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আমরা আর দেখি নাই। শুধু সরকারি সহায়তা না, সমাজের বিত্তবানরাও যদি আশিকের সাহায্যে এগিয়ে আসে তাহলে এই বিস্ময় যুবক সর্বস্তরে তার মেধার স্বাক্ষর রাখতে পারবে বলে জানায় স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।